আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ারিং সলিউশনের নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের পর্বে যে বাড়িটি দেখাচ্ছি এই বাড়িটি তৈরি করতে মাত্র আমি আবারও বলছি এই বাড়িটি তৈরি করতে মাত্র 2,88,000 টাকা খরচ হবে। তার 1 টাকা বেশি খরচ হবে না, এটা আমি গ্যারান্টি দিব। 1 টাকাও বেশি খরচ হবে না, 2,88,000 টাকার 1 টাকাও বেশি খরচ হবে না এই বাড়িটি কমপ্লিট করতে। তো কিভাবে করবেন সেই অবশ্যই সে বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওটি দেখাবো, তার জন্য আমি সম্পূর্ণ ভিডিওটি তৈরি করেছি। তো বাড়ির ডিজাইন কেন কিভাবে করেছি এবং কিভাবে করলে এই টাকার 1 টাকাও বেশি খরচ হবে না স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিব। আমাদের প্রত্যেকটা স্টেপ আমি আবারও বলতেছি, আমাদের প্রত্যেকটা ইট, বালি, সিমেন্ট, পিকেট, ইট, রড, মিস্ত্রি, দরজা, জানালা এছাড়া বাড়ি নরমালি আর কিছু লাগে না। তো এই জিনিসগুলো কতটুকু কি পরিমাণ বিস্তারিত আমি জানাবো ডিজাইন দেখিয়ে, তারপরে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো। তবে 100% আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আমি বাড়িটি তৈরি করতে যেই টাকা খরচ বলেছি তার 1 টাকাও বেশি খরচ হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো চলুন এখন দেখি আমরা এই বাড়িটি কি কি করেছি এবং কি কি কারণে এই খরচটি আমাদের হচ্ছে। তো এখন দেখতে পাচ্ছেন বাড়িটির আমরা সামনে চারি সাইড আমরা অলরেডি দেখে ফেলেছি ডিজাইনটা। এখন আমরা দেখব ভিতরের পাশ। তো ভিতরে আমাদের 2টি রুম আছে, দেখতে পাচ্ছেন এখানে 2টি রুম শুধুমাত্র, কিন্তু এটা কমপ্লিট একেবারে 100% কমপ্লিট, প্লাস্টার করে ওকে। তো এই রুমটির ভিতরে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এই রুম 2টা করেছি। এখানে মূলত আমরা যে স্ট্রাকচার দিয়েছি সেই স্ট্রাকচারের উপর নির্ভর করে খরচটা ডিপেন্ড করে। তো এই স্ট্রাকচারটা মূলত আমাদের যদি আপনাদেরকে বোঝাই যে স্ট্রাকচারটা কিভাবে কি তৈরি করেছি এই বিষয়ে, তো আপনারা বুঝতে পারবেন। তারপরেও আমি এখন এই বিষয়ে আমাদের যাব না, আমরা চলে যাব এখন এস্টিমেটে, তারপরে স্ট্রাকচারটা বুঝাবো যেভাবে তৈরি করলে আপনার এই বাড়িটি মাত্র 2 লক্ষ, আমি আবারও বলছি মাত্র 2,88,000 টাকা খরচ হবে। তো তার জন্য প্রথমে যে ইটের পরিমাণটা দিয়েছি আমরা 8,400 পিস ইট লাগবে। এখানে মনে রাখবেন যে এখানে আমরা যে কাজগুলো করতেছি সেটা হলো আপনার নিচ থেকে একটা গাঁথনি করতেছি এই প্লিন্থ লেভেল পর্যন্ত, তারপরে পুরোটা গাঁথনি, তারপরে ছাদ সহ টোটাল সিঁড়ি সহ 8,400 পিস ইটের প্রয়োজন হবে। এবং তারপরে আমাদের যেই কাজ ইট কিনা হয়ে গেল, এবং তার পরের স্টেপটা রয়েছে হলো বালি। টোটাল বালি লাগবে 430 স্কোয়ার ফিট, যার প্রত্যেক মূল্য ইটের মূল্য ধরেছি আমরা 10 টাকা করে, মোট হয়েছে 84,000 টাকা, মানে 84,000 টাকার আপনার ইট লাগবে। তারপরে বালি লাগবে 430 স্কোয়ার ফিট, এবং যার মূল্য আমরা 38 টাকা করে প্রত্যেক ফিট ধরেছি। তারপর 16,340 টাকার বালু লাগবে। সিমেন্ট লাগবে 104 ব্যাগ, প্রত্যেক ব্যাগের মূল্য 510 টাকা, গ্রাম অঞ্চলে অ্যাভেলেবল পাওয়া যাবে। তার মূল্য ধরেছি 53,040 টাকা। পিকেট ধরেছি 1800 পিস, তার মানে ছাদ করতে এবং ফ্লোর করতে, ছাদ এবং ফ্লোরে 2টি কথা মনে রাখবেন। উপরে যে ছাদটি আছে এবং এই ফ্লোরটা 2টা ঢালাই করতে আমাদের পুরো পিকেটের পরিমাণ লাগছে 1800 পিস ইটের। তা প্রত্যেক ইটের মূল্য এখানেও কিন্তু 10 টাকা করে ধরে 18,000 টাকা হচ্ছে। তারপরে আমাদের ছাদের জন্য রড লাগবে 400 কেজি, 82 টাকা করে ধরেছি প্রত্যেক কেজি, 32,000 টাকা লাগবে। এবং তারপরে আমাদের মিস্ত্রি খরচ, মানে এই বাড়িটি কমপ্লিট করতে তৈরি করতে যে মিস্ত্রি খরচটা সেটা আমরা ধরেছি, এখানে মিস্ত্রি খরচটা উল্লেখ করে দিয়েছি। আপনার 50,000 টাকা খরচ হবে, কন্ট্রাক্ট দিয়ে দিবেন। কন্ট্রাক্ট দেওয়া বাবদ 50,000 টাকা আপনার খরচ হচ্ছে মিস্ত্রি খরচ। এবং তারপরে জানালা 2টি 7,000 টাকা করে প্রত্যেকটি ধরেছি। অ্যাভেলেবলভাবে আপনি 7,000 টাকা করে এই বিল্ডিংয়ে জানালা করতে পারবেন এবং দরজা করতে পারবেন। এবং জানালা ধরেছি আমরা 5,000 টাকা করে, খুব সহজে এই জানালা আপনি 5,000 টাকা করে 4টি জানালা করতে পারবেন। তো সর্বমোট আমাদের 2,88,000 টাকা হচ্ছে। সো আমরা যে এখানে দিয়েছি ইট, বালি, সিমেন্ট, পিকেট, রড, মিস্ত্রি খরচ, জানালা, দরজা, এই বাদে এই বিল্ডিংয়ের জন্য আর একটা পরিমাণ মালের প্রয়োজন নাই। সো মালামাল ডিজাইন কমপ্লিট সহ এই বিল্ডিংটা আমরা আপনাদেরকে বলেছি 2,88,000 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এখানে পিছনে দেখছেন জানালা দিনই রুমের সর্বোচ্চ স্পেসটা ব্যবহার করার জন্য সামনের দিকে আর সাইডে জানালা রেখেছি। যদি আপনারা চান এই ধরনের বিল্ডিং তৈরি করবেন, অবশ্যই আমাদের ইনবক্সে ইমোতে যোগাযোগ করতে পারেন, আমাদের নম্বরে যোগাযোগ করবেন। তাহলে কিভাবে স্ট্রাকচারটা তৈরি করলে, মানে কিভাবে আপনি এই রুমটা তৈরি করলে
100% কমপ্লিট হবে মাত্র 2,88,000 টাকায়, সেটা আমাদের কাছ থেকে জানতে পারবেন। উইদাউট আপনি যদি নিজে করেন সেক্ষেত্রে অবশ্যই আপনার এই বিল্ডিংটি 3 থেকে 4 লক্ষ টাকা খরচ হয়ে যেতে পারে। কাজেই যে কোনো মিস্ত্রি বা কন্ট্রাক্টরের পরামর্শ না নিয়ে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন, তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে উপকৃত করতে পারবো বলে আশাবাদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।